আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে বাড়ি বন্ধ করার। অনেক সময় দেখা যায় যে আমাদের বাড়িতে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। কেউ মনে হয় যে সাইডে দাঁড়িয়ে আছে, বা রাত্রিবেলা অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা হয়ে থাকে। এগুলা মনে করেন যে বাড়ি বন্ধ করার পরে সমস্যা আর হবে না। আমাকে ফোন দিয়ে অনেকে বলে যে হুজুর বাড়ি বন্ধ করে আমল দেন। আসলে বাড়ি বন্ধ করার আমল বলতে হলো আমল খুব সহজই আমল, কিন্তু কিছু নিয়ম পদ্ধতি আছে। নিয়ম পদ্ধতি মানে আমলগুলো করলে আপনার বাড়ি 100% বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো প্রকার জিন শয়তান খবিস আপনার বাড়ির ভিতরে ঢুকতে পারবে না। যে পর্যন্ত বাড়ি পুনরায় বন্ধ খোলা না হবে ওই পর্যন্ত কোনো প্রকার জিন শয়তান খবিস শয়তান মানুষ শয়তান জিন শয়তান আপনার বাড়িতে ঢুকতে পারবে না। তো আসুন বিষয় নিয়ে আলোচনা করি, বাড়ি কীভাবে বন্ধ করতে হয়। তো বাড়ি বন্ধ করা খুবই সহজ। আল্লাহ পাকের কোরআনে সূরা তারিক নামে একটি সূরা আছে। ওয়াসসামা তারিক এই নামে একটি সূরা আছে। তো সূরা তারিকের শেষের 3টি আয়াত, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমি আবারও বলছি, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। সম্মানিত দর্শক, এখন আসি মেন কথায়। আপনারা 6 ইঞ্চি 4টি পেরেক নেবেন। 6 ইঞ্চি 4টি পেরেক নিয়ে প্রত্যেকটি পেরেকে এই যে আয়াতটা বললাম, প্রথমবার বিসমিল্লাহ বলবেন। প্রথমবার বিসমিল্লাহ বলার পরে পরবর্তীতে যে যত আয়াতগুলো পাঠ করবেন তখন বিসমিল্লাহ বলার কোনো দরকার নেই। প্রথমবার বিসমিল্লাহ বলে ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা বলে একটি পেরেকে ফু দিবেন। একটি পেরেকে ফু দেওয়ার পরে এমনইভাবে 4টি পেরেক, প্রত্যেকটি পেরেকে 25 বার করে এই আয়াত বলবেন আর ফু দিবেন। প্রতিবারে প্রতি ফু, একবার বলার পরে আবার ফু দিবেন, আবার বলার পরে আবার ফু দিবেন। এইভাবে শেষ করে 4টি পেরেক পড়া হয়ে গেল। এখন আপনাদের করণীয়, 4টি পেরেক আপনাদের ঘরের 4 কোণায়, প্রথম কোণা থেকে বিসমিল্লাহ বলে শুরু করবেন, পেরেক গাড়বেন আর এই আয়াত বলতে থাকবেন, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। 4টি বাড়ি বন্ধ করা হয়ে যাবে। এরপর দুরূদ শরীফ বলে আল্লাহর নিকট দোয়া করবেন, ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ, তোমার দয়াতে তোমার ফজলে আল্লাহ তুমি আল্লাহ আমার ঘরটি বন্ধ করে দাও আল্লাহ, যেন কোনো প্রকার শয়তান, কোনো প্রকার জিন, কোনো প্রকার খারাপ জিন, কোনো প্রকার ইবলিস, কোনো প্রকার অনিষ্ট কিছু আমার ঘরে প্রবেশ না করতে পারে। তো দর্শক, আপনারা বুঝতে পারলেন, এই ছিল আজকে আমার গুরুত্বপূর্ণ আলোচনা। আশা করি আপনাদের ভালো লাগছে। এরকম আমল পেতে আমার পাশে থাকুন। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।